আমাদের এই টিউটোরিয়াল সিরিজের শুরু থেকে গত কয়েকটি পর্ব জুড়ে আমরা HTML5 এবং CSS3 অনেকগুলো কাজ দেখেছি। তো এই পর্বে আমরা দেখব যে কীভাবে একটি ফিক্সড লেআউট টেমপ্লেট ডেভেলপ করা যায়। প্রথমত আমরা দেখব যে আমাদের লেআউটটি কীরকম হতে পারে, যেটি আমরা পেইন্ট টুল দিয়ে, উইন্ডোজের পেইন্ট টুল দিয়ে আগে মার্কআপটি তৈরি করে নিব। আগে দেখব যে আমাদের লেআউটটা কীরকম হতে পারে এবং সেটিকে আমি পরবর্তী দু পর্বে সিএসএস দিয়ে একটি ফিক্সড লেআউটে সেটিকে কনভার্ট করব। তো এটি দেখার অর্থ হচ্ছে যে আমরা এই ফিক্সড লেআউটের পরেই ফ্লেক্সিবল এবং ফ্লুইড লেআউট দেখব, যে আসলে ফ্লেক্সিবল এবং ফ্লুইড লেআউট কীভাবে কাজ করে। তো এটি দেখার আগে আমাদের অবশ্যই বোঝা উচিত যে ফিক্সড লেআউটটি আসলে কীভাবে কাজ করে। তো অলরেডি যারা ওয়েবসাইট তৈরি করা জানেন তারা ফিক্সড লেআউট, ফ্লুইড লেআউট সম্পর্কে ধারণা পেয়ে থাকবেন। তারপরও আমি সংক্ষেপে আবারও রিভিউ করছি। ফিক্সড লেআউট হচ্ছে আপনার প্রতিটি সেকশনের জন্য একটি বরাদ্দ বা একটি ফিক্সড ওয়াইড এবং হাইট থাকবে। বেসিক্যালি ওয়াইডটিকে আমরা ফিক্সড ধরে রাখি, হাইটটি কন্টেন্টের হাইটের ওপর ডিপেন্ড করে। এভাবে করে ফ্লুইড লেআউট হচ্ছে যে আপনার ব্রাউজার উইন্ডো যতটুকু বড় যতটুকু ছোট হবে সেই অনুযায়ী আপনার সাইটের লেআউট, সাইটের কন্টেন্টগুলো অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে, এক কথায় রেসপন্সিভ হয়ে যাবে। তো এটি হচ্ছে মূলত ফ্লুইড লেআউট বা ফ্লেক্সিবল লেআউট বলতে বোঝায়। তো চলুন আমরা প্রথমে পেইন্ট টুল দিয়ে আমাদের মার্কআপের স্যাম্পলটি ডিজাইন করে ফেলি। তো এই আমার সামনে রয়েছে উইন্ডোজের পেইন্ট টুল। তো এটি দিয়ে আমি প্রথমে দেখবো যে আসলে আমার ওয়েবসাইটটি কেমন হতে পারে, বা আমি নিজে একটি ব্লু প্রিন্ট তৈরি করে নিব। সাপোজ এখানে দেখানো এখানকার পুরো যে সাদা উইন্ডোটি দেখতে পাচ্ছি, আমি সাদা জায়গাটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে পুরোটি আমার ওয়েবসাইট তো বা ব্রাউজারের উইন্ডো। তো আমার হেডিং দরকার এতটুকু জায়গাতে আমার হেডিং থাকবে। এটা হচ্ছে আমার হেডিং এরিয়া বা হেডার এরিয়া। তো এর মাঝে আমার জাস্ট টেক্সট থাকবে। আমি আপনাদের গত কয়েকটি পর্ব আগে দেখিয়েছি কীভাবে আমরা একটি ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারি। তো এখানে আমার টেক্সট থাকবে, আমি আমার প্রতিষ্ঠানের নাম এখানে ইউজ করছি, কমপোস্ট সোর্স। এটি হচ্ছে আমার টাইটেল। তো এখান থেকে আমি ফন্ট সাইজটি বাড়িয়ে দিতে পারি। পেইন্ট দিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে আপনি পিএইচডি টেমপ্লেট ডিজাইনের অনেক কনসেপ্টই এখানে পাবেন, সেগুলোকে আপনি এখান থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন, সেগুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। তো এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো ফন্ট স্টাইল, ফন্ট কালার এগুলোকে এখান থেকে বাড়িয়ে দিই। ডাজেন্ট ম্যাটার আমরা এই রুলসগুলো আমাদের সিএসএসে ফলো করবো কি না, জাস্ট এগুলো আমরা ইউজ করছি যাতে করে আমাদের লেআউটটি একটি পরিপাটি দেখায়। আচ্ছা, এটি হচ্ছে আমার লেআউট। ওকে, আমি এটি করে ফেললাম। এবারে আমার যে কাজ হচ্ছে সেটা হচ্ছে আবার আমার যে মেইন কন্টেইনার সেকশন, সেই সেকশনটিকে তৈরি করা, অথবা আমার এখানে সিম্পলি ন্যাভিগেশন সেকশন তৈরি করা। একটু বড় করে নিই। ওকে, এই সেকশনে আমার সব মেনুগুলো সেন্টারে থাকবে, যেমন হোম, সবগুলো আমি ছোটো হাতে দিব। হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টের আগে সার্ভিস দিয়ে দিই, সার্ভিসেস। মূলত এই চারটি বা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেভাবে দেখতে পারি, যেভাবে নিতে চাই সেভাবে আমরা এখান থেকে দিতে পারবো, সমস্যা নেই আমাদের এগুলো। তো এখানে আমাদের ফন্ট সাইজগুলো অবশ্যই ছোটো করে দিতে হবে, ছোটো না করলে কাজ করবে না। পেইন্টের একটি সমস্যা হচ্ছে যে আপনি একবার মাউস কার্সার এখান থেকে সরে গেলে ওখানে আপনাকে আবারও লিখতে হবে। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, কন্ট্যাক্ট। আমরা এবার এটিকে বড় করি। ঠিক আছে, আমরা এটি বড় হয়ে গেছে এবং আমরা এখান থেকে ফন্ট সাইজ ছোটো করে নিই। ফন্ট সাইজ ছোটো করে নিলাম এবং আমাদের এই সেকশনটিকে আমরা একটু সাইজ করে নিই এবং আমাদের প্রয়োজন মতো এরিয়াতে নিয়ে আসি। আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে নেভিগেশন সেকশন। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মেইন কন্টেইনার সেকশনের কাজ। তো হোমে যেয়ে আমরা আবারও এই রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে আমাদের এখান থেকে
মেইন কন্টেনার সেকশনটিকে আমরা এখানে জাস্ট ডিজাইন করে নিয়েছি এখান থেকে। তো দেখা যাক আমাদের এই এরিয়াটি আমাদেরকে কী রেজাল্ট দেয়। তো এখান থেকে আমি দুটি এরিয়া আরও নিব, সেটি হচ্ছে একটি হচ্ছে আমাদের মেইন কন্টেনার সেকশন আর একটি হচ্ছে আমাদের সাইড বার সেকশন। তো এটি হচ্ছে আমাদের মেইন কন্টেনার সেকশন, এটি হচ্ছে আমাদের অটোমেটিক্যালি সাইড বার সেকশন। তো এখানে মেইন কন্টেনারের আমাদের এখানে চাইলে আমরা এখানে টাইটেল, আমাদের ডেমো টেক্সট যেগুলো আছে ডেমো টেক্সটগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারি। এখানে মিডিয়াম প্যারাগ্রাফ যেটি আছে সেটি আমরা এখান থেকে কপি করে নিই। এটি হচ্ছে আমাদের পেইন্টে কপি করে দিলাম। এই ফন্টগুলো সব ছোটো হাতের করে দিতে হবে আমাকে, 14 পিক্সেল। আর এইটি এখানে আমরা বাড়িয়ে দিতে পারি এবং আমাদের এই উইন্ডোটিকে ছোটো করে দিলাম এখানে। তো এখানে কাজ করতে গিয়ে আমরা জাস্ট এখানে যেহেতু স্যাম্পল আমরা দেখছি, তো এখানে অ্যাকুরেসি বা অ্যাকুরেটলি অনেক কিছুই হবে না। তো ডোন্ট ওয়ারি, আমি এগুলো জাস্ট যখন লেআউটটিকে কনভার্ট করবো তখন আমি এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। জাস্ট আমাদের লেআউটটিকে ডিজাইন করার পারপাসে আমি এই কাজগুলো এখন করছি এখানে। আচ্ছা, এটি গেল আমাদের একটি লেআউট এবং আমরা চাইলে এই লেআউটটিকে কপি করে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা আরও বসাতে পারবো। তো সাপোজ আমাদের এখানে দুটি লেয়ার এবং এখানে আমাদের একটি টাইটেল হবে যে ওয়েলকাম। এই ওয়েলকাম টেক্সটটি হবে এখানে বড়, এটি হবে 20 পিক্সেল আর 18 পিক্সেল, এইভাবে থাক, সমস্যা নেই। আচ্ছা, এটি আমরা এভাবে রেখে দিলাম। তো এখানকার আমাদের হাইটটি কমিয়ে দিই। অথবা জাস্ট সিম্পলি আমরা এইভাবে রেখে দিই, সমস্যা নেই এটাকে। আচ্ছা, এটি হলো আমাদের হোম পেজের কাজ। এবারে আমরা যদি আসি আবার সাইড বার সেকশনে, সাইড বার, এটি আমাদের সাইড বার হিসেবে এখানে থাক। আমরা এটাকে বোল্ড করে দিই, এটিকে আমরা একটু বাড়িয়ে দিই 18 পিক্সেল, 20 পিক্সেল। এটাকে একটু বড় করে দিই, ছোটো করে দিই এবং এটিকে আমি এই অবস্থায় রেখে দিই। আচ্ছা, ওকে। তো এখন আমাদের যে কাজটি এখানে রয়েছে সেটি হচ্ছে আমাদের যে কন্টেন্ট এরিয়া, সেখানে আমরা চাইলে এখানে আমরা ন্যাভিগেশন মেনু বসাতে পারি অথবা ন্যাভিগেশন ছাড়া আমরা এখানে কাজ করতে পারি। সো নো প্রবলেম, আমরা এখানে জাস্ট ওয়ান হোম, এখানে আমরা জাস্ট অন্য মেনুগুলোকে উল্লেখ করে দিই যে হোম, অ্যাবাউট, সার্ভিসেস, দেন কন্ট্যাক্ট। তো খেয়াল রাখতে হবে এগুলো জাস্ট আমাদের কিন্তু ডেমো, এগুলো কিন্তু আমাদের কোনো অ্যাকচুয়াল কন্ট্যাক্ট না। তো সেগুলোকে সেভাবে ট্রিট করতে হবে। বল করে দিলাম। আচ্ছা, এখানে এটিকে কমিয়ে দিলাম। এটা আমাদের সাইড বার থাকলো এখানে। ওকে, তো এবারে যে কাজটি করবো সেটা হচ্ছে ফুটার সেকশনের কাজ। ফুটার সেকশনটিকে আমরা কয়েক ভাগে ভাগ করবো, 3 ভাগে ভাগ করবো। এক ভাগ, দুই ভাগ, 3 ভাগ, যাই হোক, সমান না হোক সমস্যা নেই। তো প্রথমটিতে আমরা যেটা রাখবো সেটি হচ্ছে, সরি এখানে একটু ব্যাপার আছে, সেটি হচ্ছে এখানে আমাদের এই সেকশনে থাকবে, নিচে থাকবে যে কপিরাইট সিও, কপিরাইট 2014 বাই কম্পিউটার্স।
আচ্ছা, এটিকে আমি একটু সিস্টেমেটিক ওয়েতে কাজ করি, এটিকে আমি নিচে রেখে দিলাম। আচ্ছা, যেহেতু আসলে নোটপ্যাড পেইন্ট দিয়ে কাজ করছি আমরা, পেইন্টে আসলে অনেক কিছুই আমাদের ইচ্ছা মতো হবে না। যেমন এখানে একবার কোনো একটা এরিয়াকে ডিসিলেক্ট করলে সেটিকে সিলেক্ট করা যায় না। তো যাই হোক, আমি এটিকে এখন ডিভাইড করি, ডিভাইড করলাম, এটিকে আমি ডিভাইড করি। এখানে আমার 3টি এরিয়া হবে। সেটি হচ্ছে প্রথমটি হচ্ছে, আমি এগুলো HTML এ বসাবো, এখানে দিচ্ছি না আপাতত। তো এখানে ফুটার লেফট হবে এটি। এরপর এখানে আসি, এটা হচ্ছে ফুটার্স মিডল, এগুলো হচ্ছে সব উইজেট, আর এটা হবে ফুটার রাইট। ওকে, তাহলে আমাদের মার্কআপটির কাজ এখানে কমপ্লিট হয়ে গেল। তো এই মার্কআপটি নিয়ে আমরা আমাদের এই একটা HTML মার্কআপ তৈরি করবে এই পর্বে, এবং পরবর্তী 2 পর্বে আমরা এই পুরো মার্কআপটিকে কীভাবে ফিক্সড লেআউটে রূপান্তর করা যায় অতি দ্রুত তা দেখব। কারণ আমাদের আরও অনেক অ্যাডভান্স ব্যাপার শেখার আছে, সেগুলো আমরা অবশ্যই জানবো, অবশ্যই আমরা শিখবো সেখান থেকে। এটি আপনারা রিসোর্সের সঙ্গে পেয়ে যাবেন। সো আমি এটিকে ক্লোজ করে দিলাম এবং আমি আমাদের HTML ডকে চলে আসলাম, এবং আমাদের যে লেআউটটি এটিকে আমি ব্রাউজারের ডিফল্ট ইমেজ ভিউয়ারে ওপেন করলাম। ওকে, তো ডিফল্ট উইন্ডোতে দেখতে পাচ্ছেন যে আমাদের মূল লেআউটটি কীরকম হচ্ছে। এই লেআউটটিকে আমরা HTML রূপান্তর করে ফেলি। তো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি র্যাপার থাকবে, এবং খেয়াল রাখতে হবে আমাদের এর ভিতরে থাকবে হেডার টাইপ। হেডার ভিতরে থাকবে হচ্ছে টাইটেল এবং নেভিগেশন, h2 ডট টাইটেল, আর এর নিচে থাকবে নেভিগেশন মেনু। তো নেভিগেশন মেনুটা কীভাবে কাজ করবে, অথবা আমি যদি চাই যে এখানে আমার একটা সাব টাইটেল থাকবে, যে আমার সাব টাইটেল বা আমার স্লোগান যেমন ট্রাই টু চেঞ্জ লাইফ yourself। আচ্ছা, যখন HTML এ আমি এটিকে আরেকটু সাইজ করি, HTML এর যখন আমরা HTML5 নিয়ে কাজ করবো, তখন পাশাপাশি দুটো যদি কখনো হেডিং ট্যাগ থাকে তাহলে সেটিকে র্যাপিং করতে হয় hgroup ট্যাগ দিয়ে। তো এই বিষয়টি খুব সিনসিয়ারলি খেয়াল করতে হবে, এটা HTML5 এর একটি রিকমেন্ডেশন। আচ্ছা, তো আমরা আমাদের টাইটেলটিকে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা এই টাইটেলটি এখানে না দিয়ে আমরা এই টাইটেলটি দেবো যে hgroup টাইটেল, hgroup হচ্ছে টাইটেল, আর আমরা খুব সহজে সেটিকে প্লট করতে পারবো বা আমাদের সাইডে মিক্স করতে পারবো। আচ্ছা, এবার আসবে ন্যাভিগেশন। তো এটা আমাদের HTML5 ন্যাভ ট্যাগ আছে, আমরা আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো সেটিকে আমরা এবার সিস্টেম করে ফেলি এখানে। তো ইউএল, তো আমাদের কয়টি ছিল এখানে, 4টি। তো এলআই, এর ভিতরে ছিল এলআই ছিল কতটি, 4টি। এলআই হচ্ছে 4টি, এর ভিতরে ছিল হচ্ছে এ। আমরা এটাকে নিয়ে নিলাম, এদিকে নিলাম এই করে। যেহেতু এটা অ্যাডভান্স টিউটোরিয়াল, আমি সব বিষয়ে বলতে চাচ্ছি না, কারণ আপনারা অলরেডি জানেন। সার্ভিসেস, কন্ট্যাক্ট। ওকে, আমাদের হেডিং সেকশনটি কমপ্লিট হয়ে গেল এখান থেকে। তো এবারে আসি আমরা, যেহেতু ব্যাপার তো আমাদের আছেই, এবারে আসি আমরা সেকশন, যেহেতু আমাদের মেইন কন্টেন্ট দিতে হবে। সেকশনে আসি আমরা। সেকশনে এসে
যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ক্লাস নেম দিই, অথবা জাস্ট সেকশন রাখলে চলে। যাই আমরা ক্লাস নেম দিলাম একটি কন্টেন্ট। তো এইবার কন্টেন্টকে কী করবো, আমরা কন্টেন্টকে দুইভাবে ভাগ করতে হবে। সেটি হচ্ছে মেইন কন্টেন্ট একটি, মেইন কন্টেন্ট প্লাস অ্যাসাইড। এই অ্যাসাইড বারটা হচ্ছে কি সাইড বার, HTML5 ইতিমধ্যে দেখিয়েছি অ্যাসাইড মানে কি। তো এখানেও দুটি ব্যাপার, সেটি হচ্ছে একটি হচ্ছে আমাদেরকে টাইটেল ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা দিব H2, আবার H2 ইউজ করলাম এখানে দিব হচ্ছে ওয়েলকাম। এরপর দিব হচ্ছে প্যারাগ্রাফ আমাদের এখানে লোরেন ইপসন ট্যাগ রয়েছে, সেগুলো নিব। আমরা এটা পেস্ট করলাম আমরা এখানে পেস্ট করলাম প্রতিকে। আমাদের কন্টেনার সেকশনের কাজ সেটা অ্যাসাইড কাজ হচ্ছে কি, একটা টাইটেল ছিল, সেই টাইটেলটা কী ছিল এখানে আমরা দেখুন টাইটেলটা দিচ্ছি এখান থেকে। অ্যাসাইড টাইটেল হচ্ছে এটা সাইড বার। এরপর কি ছিল ULLI। তো আমাদের ULLI হিসেবে না নিই, আমরা জাস্ট এইটাকেই কপি করে নিই, কিন্তু এটি ছিল আমাদের ULLI। ওকে, তাহলে আমাদের এখানে কাজ কমপ্লিট। আচ্ছা, এবারে আপনি অ্যাসাইড কমপ্লিট, সেকশন কমপ্লিট। তো এবার আমাদের আসছে কি ফুটার, FWTR ফুটার। তো ফুটারের দুটো অংশ আছে, এটা ফুটার টপ, এটা হচ্ছে ফুটার বটম। তো ফুটার টপ ফুটার বটম কীভাবে কাজ করবেন দেখাচ্ছি। FWTR ফুটার টপ প্লাস FWTR ফুটার বটম। এগুলো যেহেতু অবশ্যই ক্লাস সিলেক্টর, তো আমাদেরকে ডটটা দিতেই হবে, নাহলে কাজ করবে না। ফুটার টপিক ছিল আমাদের 3টা সেকশন ছিল, তার আগে আমরা ফুটার বটমের কাজ কমপ্লিট করে আসি। ফুটার বটম ছিল হচ্ছে অনলি একটি প্যারাগ্রাফ। কপিরাইট ampersand COPA কপিরাইট সোর্স। আচ্ছা, এখানে আমাদের এসে কী হবে, ফুটার টপে এখানে তিনটি এরিয়া আছে ফুটার টপে। তো কলাম FWTR ফুটার, COLUMN ফুটার কলাম, ANN ফুটার কলাম। এখানে আমরা নিব 3টা। যারা জেন কোডিং বা ইমেট অথবা ইতিমধ্যেই জানেন তারা বুঝবেন যে আমি কত দ্রুত কোডটা দিচ্ছি। তো এখানে আমাদের খুব হেডিং আছে, আমরা একটা হেডিং নিয়ে কাজ করি আগে। হেডিং H3, এখানে হবে FWTR ফুটার লেফট। আমাদের এইভাবে লিখে রাখলাম। এখানে আমরা নিচ্ছি P, অথবা আমাদের এই যে লরেন এপসিলন আছে সেই লরেন এপসিলন টেপগুলোকে আমরা এখানে নিলাম। পরেরটা নিব হচ্ছে ফুটার as we discussed footer middle। তো আমরা ফুটার মিডিলে আসলে অ্যাকচুয়ালি এখানে প্যারাগ্রাফ নিব না, আমরা এখানে নেব কি হচ্ছে নেভিগেশন লাইন, কারণ আমাদের প্রতিটি সেকশন যেন আলাদা আলাদা রিফ্লেকশন থাকে, সেই তো আমরা এখানে বুঝতে পারি। এই জন্য আসলে আমরা এখান থেকে এগুলোকে এভাবে করে নিচ্ছি। আর ফুটার কলাম লাস্ট যেটা আছে সেটিকে কীভাবে নিব, এটি অবশ্যই ফুটার মিডল এবং একই সাথে আমাদের আচ্ছা এখানে কমপ্লেক্স কিছু না নিয়ে আমরা এক কাজ করি, আমরা ফুটার এটাকে বেশি কমপ্লেক্স করা দরকার নেই। আমরা যেহেতু বুঝতে চাচ্ছি যে what is flexible and what is fluid and what is fixed layout system। যাই হোক, আমাদের এই লেআউটটি কমপ্লিট হয়ে গিয়েছে, HTML মার্কআপ কমপ্লিট, আমাদের CSS এখানে রেডি। আমরা নেক্সট পর্ব থেকে CSSগুলো দেখব। এখানে আমরা ব্রাউজার থেকে ব্রাউজ করে দেখি যে আসলে আমাদের অবস্থাটা কী। আমরা আমাদের কাঙ্ক্ষিত অবস্থায় চলে এসেছি। তো নেক্সট পর্ব থেকে আমি দেখাবো যে কীভাবে করে আমাদের এই লেআউটটিকে CSS দিয়ে সুন্দরভাবে ফিক্সড লেআউটে রূপান্তর করতে পারি। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, ধন্যবাদ।